হ্যালো বন্ধুরা, তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে দীঘায় এসে প্রথমে আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম, তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো আমাদেরকে প্রথমে হোটেলে আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমরা সেটা খেয়ে তারপরে আমরা আমাদের রুমের দিকে রওনা দিলাম। তো চলো তোমাদেরকে আমাদের রুমগুলো দেখাই, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের রুম, আর রুমে আছে দুটো কিং সাইজের বেড আর একটা সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটার মধ্যে মোটামুটি দুজন শুতে পারবে। আর এই হচ্ছে যে বাথরুমটা বেশ মোটামুটি বড় সড়ই, আর মাঝখানে কাঁচ দিয়ে ডিভাইড করা ছিল। আর এই যে একটা ছোট্ট ব্যালকনি। তো মোটামুটি আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম সুইমিং পুলের দিকে। এটা হচ্ছে যে এখানকার হোটেলের সুইমিং পুল। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমার মাম্মা সুইমিং পুলে চান করতে না খুব ভালোবাসে, কারণ ও এখন না 1 বছর বয়স থেকে সুইমিং পুলে চান করছে। আর যখনই আমরা যেখানেই যাই, যখনই হোটেল নিই, তখনই দেখি যে সেখানে সুইমিং পুল আছে নাকি, কারণ ও সুইমিং পুলে চান করতে খুব মজা পায়। তো চলো তোমাদেরকে আরেকটা তোমাকে ইন্টারেস্টিং জায়গা দেখাবো এখানকার হোটেলে। তো এখানে একটা রেইন ডান্স করার একটা জায়গা আছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। তারপরে দুপুরবেলা লাঞ্চ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে আবার যাব বলে। জগন্নাথ মন্দিরে সন্ধেবেলার মন্দিরটা কেমন লাগে সেটা দেখার জন্য। আর দেখো এদিকে মাম্মা পুরো ঘুমিয়ে পড়েছে, আর আমরা পিহুকে ওই অবস্থাতেই নিয়ে বেরিয়ে পড়লাম। তো আর দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং করে গেট করা হয়েছে। তো আমরা দেখো এই মন্দিরের কাছে চলেই এসেছি, আর কি সুন্দর লাগছে দেখো, লাইটিংয়ে মন্দিরটা আরও বেশি যেন সুন্দর লাগছে। সকালবেলার থেকেও রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। বাট আমরা না, বোনরা গেছে, বোন আর বোনের বর। আমি যেহেতু ছোট বাচ্চা নিয়েছিলাম, সেই জন্য আমি, মা আর আমার বর যেতে পারিনি ভিতরে। আর যাইনি, মানে ছোট বাচ্চা নিয়ে এত লাইনে দাঁড়াতে পারবো না। তো তোমাদেরকে লাইনটা দেখাই, এই যে দেখো কত লাইন। তো আমরা আর এখানে নামলাম না, বোনদেরকে নামিয়ে আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো ভাবলাম মাম্মা এখানে এনজয় করতে পারবে, অনেক বাচ্চাদের রাইডস আছে। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। আর এই যে দেখো আমার মাম্মা ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, আর ভিতরে ঢুকে অনেকটা হাঁটতে হবে। আর এই যে আমার মা একদমই হাঁটতে পারছে না, তো বলছে কিছু রিক্সা ফিক্সা কর। আর এই যে দেখো এখানে ছোট ছোট টয় ট্রেনগুলোও যাচ্ছে, এগুলো ভিতর থেকেই ছাড়ে। তো এগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এগুলো এই পার্কটা নাকি পুরোটা ঘুরে দেখায়। আর তোমার এই যে দেখো আমার পিহুসোনা ছোটা ভীমার কাছে ফটো তুলতে ব্যস্ত। আর এই যে দেখো এটাও একটা টয় ট্রেন বলবো না, এটাও একটা ট্রেন, এটাও নাকি ছাড়ে। আর এইদিকে দেখো লাইটিং করে জাম্পিংয়ের একটা আছে, ওটা আচমকাই জাম্পিং করে। আর এই যে ছোট ছোট বাইক আছে বাচ্চাদের রাইডস করার। আর ওই যে দেখো খুব সুন্দর করে লাইটিং করা আছে, ওর ভেতরেই এখন যাব। তো চলো সাথে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুব সুন্দর লাইটিং করে, এইরকম করে লাইটিং করা আছে। সিঁড়ির নিচেও ধারে ধারেও দেখো লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর পুরো জায়গাটা এত বড় না, ঘুরে তোমরা শেষ করতে পারবে না, ভীষণ সুন্দর। মানে সন্ধেবেলা শুধু যে আগে ছিল যে বিচের ধারেই বসে থাকতে হবে সেরকম কিছু ব্যাপার না, ছোট বাচ্চা থাকলে সবাই এখানে চলে আসতে পারবে। এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে। তো আমরা ওইদিকেও গেছিলাম মাম্মাকে কিছু দোলনা ফোল্লা চড়িয়ে, তো তারপরে এখানে চলে আসলাম। তো এখানে দেখো পুরো পার্কটা খুব সুন্দর, এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে না, মানে লাইটিংয়েই পার্কটা এত সুন্দর লাগছে। আর ওই যে দেখালাম তোমাদেরকে একটা খুব সুন্দর ময়ূর জাহাজ, আর ওই ময়ূর জাহাজের উল্টো দিকেই আছে সমুদ্র। তো যদি হাঁটা পথে তোমরা সমুদ্রের বীচ ধরে আসো, তো তোমরা
এই পার্কটায় আসতে পারবে, বাট জাল দিয়ে ঘেরা আছে, তোমরা এই সাইডে আসতে পারবে না, এতটাই বড়। তো আমি ঘুরে হাঁপিয়ে গিয়ে বেরিয়ে আসলাম। তো তারপরে চলো এবার আমরা যাব বিচের দিকে। তো আমরা সবাই মিলে চলে এসেছি বিচের এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো আর কিছুক্ষণ ঘুরবো, কিছু কেনাকাটাও করব। তো তো তোমরা সাথে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি মাছ? আসো আসো আসো। এই দেখো এই বন্ধুরা, এখানে অক্টোপাসও তোমরা যদি চাও খেতে পারবে। এখানে ওরা ফ্রাই করে সুন্দর করে ধুয়ে রান্না করে তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেবে। তো আর এখানে অনেক রকম ফিশ আছে, তোমরা ফ্রাই করে খেতে পারো। আর এখানে কাবাবও আছে, অনেক রকম মালাই কাবাব, হরিয়ালি কাবাব। তো আমরা মালাই কাবাব, হরিয়ালি কাবাব আর ওদিকে লোটে মাছের ফ্রাই এইসব কিছু নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ডিনার করে বাড়ি গিয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।